Hello everyone, I am Abdullah Hassan Kaushik. Welcome to my channel Kaushik Physics Home. আমি আলোচনা করছিলাম নিউটনের মেকানিক্স। আজকে এই অধ্যায়ের একটি ইম্পর্ট্যান্ট একটি টপিক, সেটি হচ্ছে লিফট। সবার কাছে যেটি হচ্ছে নাম শুনলে ভয় লাগে যে লিফটে অনেক সময় কখন মানুষের ওজন বাড়বে, কখন ওজন কমবে। আসলে ভর না, হচ্ছে ওজন। কখন ওজন বাড়বে, কখন ওজন কমবে, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে বা অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করার পরেও এটা হচ্ছে সবাই সলভ করতে পারে না বা ভুল যায়। মানে এখানে হচ্ছে 4টা কেস থাকে। সবাই মনে করে যে লিফট নিচে নামতে থাকলেই হচ্ছে ওজন কমতে থাকবে, বিষয়টা এমন না। অথবা হচ্ছে লিফট আমার উপরে উঠতে থাকলেই যে ওজন বাড়তে থাকবে, বিষয়টা এমন না। সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে দেখবো আর কি, যে আসলে আবার লিফট আমার যে আমার লিফটে যদি মুভমেন্ট থাকে তার থাকলেই যে বস্তুর ওজন কম বেশি হবে এমন বিষয়টা না। ওকে, তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা সিস্টেমেটিক ওয়েতে যে মেথডগুলো আমি হচ্ছে নিউটনের মেকানিক্সের প্রথম এবং দ্বিতীয় লেকচারে হচ্ছে দেখিয়েছিলাম, যে কিভাবে একটি কমপ্লিকেটেড একটি সিস্টেমে তোমার হচ্ছে নিউটন সেকেন্ড যে ফর্মুলা সেটি হচ্ছে অ্যাপ্লাই করে। সেকেন্ড ফর্মুলা মিনস হচ্ছে যে আমাদের যে নিরীহ দর্শন ফর্মুলা একটা এফ সমান এম এ, যদি আসলে নিরীহ না, সেটা অ্যাপ্লাই করে কিভাবে হচ্ছে অনেক একটি জটিল সমস্যার সমাধান করা যায় তার একটি সিস্টেমেটিক ওয়ে আমি দেখিয়েছি। লাইক এটা মেনলি হচ্ছে উপাংশ মেথডে ভাগ করে কীভাবে সলভ করতে হয় সেটা দেখিয়েছি। তো আজকে হচ্ছে সিম্পলি এটাই অ্যাপ্লাই করব বা আগের মেথডটাই হচ্ছে ইউজ করব এখানে। যারা হচ্ছে আগের লেকচারগুলো দেখো নাই তারা অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট প্রথম লেকচারটা দেখে আসার জন্য। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি মেথডটা অ্যাপ্লাই করে হচ্ছে লিফটের এই কেজে হচ্ছে ইউজ করব। ওকে, তাহলে আমি সরাসরি ম্যাথে চলে যাই। আজকের টপিকের নাম হচ্ছে লিফটে। টপিকের নামটা আগে লিখি। লিফটে বস্তুর ওজনের তারতম্য। ওকে, তাহলে দেখো, তো এটা আমার একটা লিফট। ওকে, লিফটে একটা হচ্ছে ওয়েট মাপা আমি একটা মেশিন রাখছি। এটা ভালো করে দেখো যে এই ওয়েট মাপার মেশিনের উপরে একটা বস্তু রাখছি। তাহলে এটা আমার একটা ওয়েট মাপার মেশিন, যেটা দ্বারা হচ্ছে আমি ওয়েটটা মেজার করতে পারি। এখন আমাদের প্রথম যে মিসকনসেপশন এটা লিফটের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এই যে বস্তুর ভর হচ্ছে এম ভরের বস্তুকে পৃথিবী থেকে কী বলে টানবে, ডাব্লু সমান সমান mg বলে টানবে। ওকে, তো আমার কাছে মনে হবে যে এই লিফট এই ডাব্লুটাই হচ্ছে আমরা হচ্ছে ফিল করি। আসলে ডাব্লু আমরা ফিল করি, ঠিক আছে, কিন্তু আমরা যে ওয়েটটা দেখি সেটা আসলে ডাব্লু না, সেটা হচ্ছে এই ওয়েট মাপার মেশিনটা। মানে নর্মালি যদি আমি এখানে রাখবো ওয়েট মাপার মেশিন বাহিরে, লিফটে না, বাহিরে নর্মালি যদি যখন রাখবো, তখন দেখো এই ওয়েট মাপার মেশিন এই বস্তুকে একটা উপর দিকে একটা ফোর্স দিবে, সেটাকে বলি হচ্ছে আমরা প্রতিক্রিয়া বল। আর অ্যাকচুয়ালি এই প্রতিক্রিয়া বলের মান যেটা হবে সেটাই হচ্ছে আমরা আমাদের ওয়েট হিসাবে আমরা দেখি। এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা ডাব্লু হচ্ছে দেখি না, আমরা দেখি হচ্ছে প্রতিক্রিয়া বলের মান। মানে এই যে ওয়েট মাপার মেশিনটা, সেটি হচ্ছে আমাকে যে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বল আর, সেই আর এর ভ্যালু যেটা হবে সেটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়েট আর কি, আমরা যেটা দেখবো বা যেটা আমরা ফিল করব। ওকে, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। সবাই এটাই ভুল করে যে সবাই মনে করে ডাব্লুটাই আমাকে বের করতে হবে। এটা না, আসলে আমাকে প্রতিক্রিয়া বল বের করতে হবে। প্রতিক্রিয়া বলের মান যেটা হবে সেটি হচ্ছে অ্যাকচুয়াল আমার ওয়েট, যে ওয়েটটা আমরা ফিল করব। আর আরেকটা জিনিস বলে রাখি, যে সবাই যে জিনিসটা হচ্ছে ভুল করে সেটি হচ্ছে একটা বস্তু সামনের দিকে মুভ করলেই, একটা বস্তু ধরলাম যে এদিকে আমার হচ্ছে মুভ করা শুরু করছে, এদিকে মুভ করলে যে তার ত্বরণ হচ্ছে সবসময় এদিকে হবে, বিষয়টা এমন না। যে একটা বস্তু সামনের দিকে যখন যাবে তার ত্বরণ আমার বিপরীত দিকে হতে পারে, এবং এটা হচ্ছে খুবই একটা প্র্যাকটিক্যাল কেস। সেটি হচ্ছে দেখো, তোমরা চিন্তা করো, তোমরা হচ্ছে যখন ব্রেক যখন তোমরা চাপো আর কি সাইকেলের, বা হচ্ছে যখন গাড়িতে যখন অ্যাক্সিলারেটরে যখন প্রেস করা হয়, সেই ক্ষেত্রে আসলে কি করা হয়, সেটা হচ্ছে আমার গতিকে, আমার বেগকে হ্রাস করা হয় আর কি। মানে এটা হচ্ছে আমার বেগকে আমার কমাই দিবে। এখন বেগ কমাই দিলে আমার ত্বরণের ডিরেকশন হবে গতির বিপরীত দিকে। এই জন্য আমার গাড়িটা একটু সামনে যেয়ে থেমে যায়, বা সাইকেলটা একটু সামনে যেয়ে থেমে যায়। কারণ কি, আমি এমনভাবে ব্রেকটা প্রেস করছি যেন হচ্ছে আমার ত্বরণটা হয় হচ্ছে পেছন দিকে।
ত্বরণের ডেফিনেশনটা কি? বেগের পরিবর্তনের হার। এখন বেগের পরিবর্তনের হার যদি কমতে থাকে তাহলে গাড়ি আস্তে আস্তে থামতে থাকবে। তার মানে একটা জিনিস আমি বুঝলাম, যখন একটা গাড়ি স্লো হওয়া শুরু করে আস্তে আস্তে, মানে এটা আমার যদি গাড়ি হয়, এটা আমার রাস্তা, গাড়ি যদি আস্তে আস্তে স্লো হওয়া শুরু করে, মানে তার গতি যখন আস্তে আস্তে কমবে বা সামনে একটু যে থেমে যাবে, তার মানে হচ্ছে তার ত্বরণটা পেছনের দিকে, তাহলে এ হচ্ছে এদিকে। কারণটা কি? আমি বেগের পরিবর্তনটাকে কমাই দিচ্ছি সবসময় না। আর যখন বস্তু সামনের দিকে মুভ করতে থাকবে, গতি যখন হচ্ছে সে যখন ব্রেক আমরা প্রেস করি নাই, যখন গাড়ি সামনের দিকে যেতেই থাকবে, তখন তার ত্বরণ তখন আমার কি সামনের দিকে। কিন্তু একটা ক্ষেত্রে ত্বরণ হচ্ছে গতির বিপরীত দিকে। কোন ক্ষেত্রে? যখন হচ্ছে গাড়ি আস্তে আস্তে স্লো হবে, সেই ক্ষেত্রে তার ত্বরণটা হবে আমার গতির বিপরীত দিকে। এই দুটো জিনিস, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, মানে আমার বস্তুর আমি যে ওয়েটটা ফিল করব সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝতে পারবো আর দ্বারা। আরেকটা জিনিস যে যখন একটা গাড়ি স্লো হতে থাকে তখন তার ত্বরণ হচ্ছে গতির বিপরীত দিকে। এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের লিফটের ম্যাথগুলো করা খুবই সহজ হয়ে যায়। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ওকে, প্রথম কনসেপ্টটা হচ্ছে, প্রথম যে ম্যাথটা সেটি হচ্ছে একটা লিফট। আচ্ছা এখানে আসি, একটা লিফট হচ্ছে, ওকে, তার লিফটের উপর একটা ওয়েট মাপার মেশিন, তার উপরে আমি একটা বস্তু রাখছি, এম ভরের বস্তু। ওকে, এখন দেখো লিফট হচ্ছে নিচের দিকে নামা শুরু করছে, লিফটের মোশন হচ্ছে নিচের দিকে, কিন্তু লিফটটা আস্তে আস্তে থেমে যাবে। লিফটটা কি হবে? থেমে যাবে। তাহলে একটু আগে যেটা বললাম, যদি আমার লিফটের মোশন আমার নিচের দিকে, বাট যেহেতু লিফটটা আমার থেমে যাবে আস্তে আস্তে, তার মানে কি ত্বরণটা আমার উপরের দিকে, তাহলে ত্বরণটা হচ্ছে আমার এই ক্ষেত্রে উপরের দিকে। এটা মাথায় রাখি। তাহলে এই কেসটা কোন কেসটা? আমার কেস নাম্বার 1, সেটি হচ্ছে যে লিফট নিচে নামা শুরু করেছে এবং সেটি থেমে যাবে, সেটি এক সময় থেমে যাবে। ওকে, তাহলে মোশন আমার নিচের দিকে, কিন্তু ত্বরণটা হচ্ছে আমার উপরের দিকে। এটি গেল প্রথম স্টেপ। এখন সেকেন্ড স্টেপটা আমি প্রথম লেকচারে আলোচনা করেছিলাম যে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যেখানে বস্তু থাকবে সেই বস্তুকে কেন্দ্র করে আমি দুইটা অ্যাক্সিস ড্র করব। একটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে বস্তুকে কেন্দ্র করে। এখন দেখো, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তারপরে স্টেপটা আমার ছিল এই বস্তুর উপরে যতগুলো ফোর্স থাকবে সেগুলো আইডেন্টিফাই করা। দেখো, তাহলে এই বস্তুর উপরে, এই যে এম ভরের বস্তুর উপরে কয়টা বল আছে? একটা হচ্ছে পৃথিবী তাকে নিচের দিকে টানবে, এটা হচ্ছে তার ভর যেহেতু এম, তাহলে এম জি বল নিচের দিকে টানবে, ডাব্লু। এই যে ওয়েট মাপার যে আমার মেশিনটা, সেটা তাকে একটা প্রতিক্রিয়া বল দেবে উপরের দিকে, সেটা হচ্ছে আর। মেশিনের যে তল তার লম্ব বরাবর, মেশিনের তল হচ্ছে আমার এটা আমার মেশিনের তল, তার লম্ব হচ্ছে এইদিকে, তাহলে এদিকে আমার প্রতিক্রিয়া বল থাকবে আর কোনো বল এখানে নাই। আগের আমরা সব ম্যাথগুলোতে দেখেছিলাম বস্তু মুভমেন্ট ছিল হচ্ছে এক্স অক্ষ বরাবর, কিন্তু এই ক্ষেত্রে মুভমেন্ট আমার কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, তো এক্স অক্ষ বরাবর আমার এই যে এফ সমান সমান এম এ যে ফর্মুলাটা, অ্যাকচুয়ালি সাম ওভার এফ সমান সমান এম এ যে ফর্মুলা, এটি আমার এক্স অক্ষ বরাবর আমি অ্যাপ্লাই করব না, আমি এই ম্যাথটা শুধু ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করলে আমার হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখো ত্বরণটা আমার কোন দিকে? উপরের দিকে। ওকে, ভেরি গুড, ত্বরণটা হচ্ছে আমার উপরের দিকে। এখন যদি আমি নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করতে চাই ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাদের ফর্মুলা ছিল সেমভাবে সাম ওভার এফ ওয়াই সমান সমান এম এ ওয়াই। আচ্ছা, এই ক্ষেত্রে আমার ওয়াই না দিলেও চলবে, কারণ শুধু আমি ওয়াই ডিরেকশনে আমি কাজ করব। শুধু তুমি এফ দাও, শুধু এখানে মাথায় রাখো যে আমি ওয়াই ডিরেকশনে হচ্ছে কাজ করব শুধু। তাহলে দেখো ওয়াই ডিরেকশন আমরা কয়টা ফোর্স? আর একটা ফোর্স, এম জি একটা ফোর্স। ওকে, তাহলে আর কোন দিকে? ওয়াই ধনাত্মক দিকে, তাহলে আর হবে আমার ধনাত্মক, তাহলে আর মাইনাস এম জি। এখন দেখো এটা এ কি ধনাত্মক না ঋণাত্মক? এ হচ্ছে ধনাত্মক, কারণ কি এর ডিরেকশন উপর দিকে
আর ওয়াইয়ের উপর দিকে তো আমার ধনাত্মক, তাহলে হচ্ছে এম এ। তাহলে দেখো আর সমান সমান কত হবে আমার এম জি প্লাস এম এ। তাহলে দেখো আমার প্রতিক্রিয়া বলের মানটা আমার এম এ পরিমাণ বেশি। তাহলে যদি আমার লিফটের মুভমেন্ট না থাকতো, মানে এই ত্বরণ যদি আমার না থাকতো, তাহলে আমি আর সমান সমান পেতাম হচ্ছে এম জি। এটাই আমার হচ্ছে ওয়েট, মানে এটাই ছিল আমার আর সমান সমান আমার ডাব্লু হইতো। ডাব্লু যেহেতু এমজি ছিল, ওয়েট ছিল, সেই ক্ষেত্রে আরটা আমার এমজির সমান, সেটাই আমার ওয়েট। কিন্তু এই ক্ষেত্রে আমার আরটা কত হচ্ছে এমজি প্লাস এম এ পরিমাণ আমার বেশি হয়েছে প্রতিক্রিয়া বলের মান। তাহলে একটু আগে যে আমি বললাম যে আমরা যে ওয়েটটা বুঝতে পারবো, সেটা কীভাবে বুঝতে পারবো? প্রতিক্রিয়া বলের মান দেখে। তাহলে প্রতিক্রিয়া বলের মান যেহেতু এমজি, বা আমরা যে নর্মাল ন্যাচারাল যে ওয়েটটা ফিল করি তার চেয়ে কতটুকু বেশি, এম এ পরিমাণ বেশি, তাহলে আমি একটু বেশি ওয়েট আমি ফিল করব। কেন এটা হচ্ছে? দেখো লিফট কিন্তু আমার নিচের দিকে নামতেছিল, কিন্তু আমার ত্বরণ যেহেতু উপরের দিকে, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছিল? তাহলে আমার ওজন একটু বেড়ে গেল। তাহলে ওজন আমার একটু বেড়ে গেল। কতটুকু বেড়ে গেল? এম এ পরিমাণ ওজন আমার বেড়ে গেল। ওকে, এটা গেল হচ্ছে প্রথম কেস। এখন তোমরা পরের স্টেপগুলো তোমার নিজে নিজে করতে পারবা। তারপর হচ্ছে আমি করে দিচ্ছি পরে যে টপিকগুলো, ম্যাথগুলো আর কি লিফটের, সেটা হচ্ছে সেম কেস। লিফট নিচের দিকে নামা শুরু করছে এবং সে নামতেই থাকবে। সেটা কি করবে? সেটা হচ্ছে নিচের দিকে শুরু করেছে এবং নিচে নামতেই থাকবে, নিচে নামতেই থাকবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমার ত্বরণটা এখন উপর দিকে না। কারণ কি? লিফট তো আমার থেমে যাচ্ছে না, লিফট নিচে নামতেই থাকবে। যদি এটা একটা হাইপোথেটিক্যাল কেস, মানে লিফট তো নিচে নামতে থাকবে মানে কি, কত দূর পর্যন্ত থাকবে তো এটা আমরা জানি না। তো আমরা জাস্ট গেস করলাম যে লিফট আমার নিচে নামতেই থাকবে। লিফটের মোশন আমার কন্টিনিউ থাকবে। সেই ক্ষেত্রে আমার ত্বরণটা কোন দিকে? নিচের দিকে। কারণ কি? ত্বরণ যদি নিচের দিকে না হয়, তাহলে লিফট তো একসময় থেমে যাবে। আর লিফট যেহেতু আমি বলেছি লিফট নিচের দিকে নামতেই থাকবে, তার মানে কি ত্বরণ আমার যেদিকে মোশন সেদিকেই হবে। ওকে, তাহলে এখানে কোন জিনিসটা চেঞ্জ হবে? দেখো সবই ঠিক থাকবে আমার এই ক্ষেত্রে এর ডিরেকশন উপর দিকে হবে না, এর ডিরেকশন হবে হচ্ছে নিচের দিকে। ওকে, এর ডিরেকশন যদি নিচের দিকে হয়, এইখানে কি চেঞ্জ হবে আমার? এইখানে দেখো আর মাইনাস এমজি ঠিক আছে, আর উপর দিকে এমজি নিচের দিকে, এটা হয়ে যাবে হচ্ছে আমার এখন প্লাসে না মাইনাসে। কারণটা কি? আমি তো উপর দিকে ধনাত্মক সেট করে ফেলছি, আর মাইনাস এমজি, নিচের দিকে এমজি জন্য এমজি মাইনাস হয়েছে। এই যেহেতু আমার নিচের দিকে, তাহলে এ হবে আমার এই ক্ষেত্রে মাইনাস। তাহলে এখানে কত পাচ্ছি? আর মাইনাস এমজি ইকুয়াল মাইনাস এম এ। তাহলে পাচ্ছি আর ইকুয়াল এমজি মাইনাস এম এ। দেখো, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার ত্বরণ আমার কোন দিকে? নিচের দিকে। ত্বরণ নিচের দিকে হইলে আমার কি হচ্ছে? আমার ওজনটা কতটুকু কমে যাচ্ছে? এম এ পরিমাণ কমে যাচ্ছে। ওকে, তাহলে দেখো লিফট যখন নিচের দিকে নামবে তখন দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে ওজন বাড়তেও পারে, ওজন কমতেও পারে। ডিপেন্ডস, কার উপর ডিপেন্ড করবে এটা? সেটা হচ্ছে ত্বরণটা কোন দিকে। ত্বরণ যদি উপর দিকে হয়, তাহলে হচ্ছে আমার ত্বরণ উপরের দিকে মানে কি, লিফট একসময় থেমে যাবে, তখন আমার ওজনটা হচ্ছে বেড়ে যাচ্ছিল এম এ পরিমাণ। আর ত্বরণ যখন নিচের দিকে হবে, মানে লিফটটা তার মোশন কন্টিনিউ করবে, সেই ক্ষেত্রে আমার ওজনটা এম এ পরিমাণ কম হচ্ছে। এটি গেল নামার কেস। এখন লিফট তো আমার শুধু নামবেও না, উপরের দিকে উঠবে। উপরের দিকে ওঠার ক্ষেত্রে সেমভাবে এরকম আর দুইটা কেস হবে, আমরা দেখি। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, এটা পরে আমি আবার এখানে ব্যাক করব, কারণ এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ওকে, এই ক্ষেত্রে দেখো লিফট আমার হচ্ছে, লিফটের মোশন হচ্ছে উপর দিকে। লিফটের মোশন কোন দিকে? উপরের দিকে। এবং আমি বললাম লিফটটা একসময় থেমে যাবে। তাহলে এটা এখন নিচের দিকে না, আমি আবার লিখি লিফট উপরে উঠছে এবং এক সময় থেমে যাবে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার যেহেতু লিফট আমার থেমে যাবে, লিফটের মোশন আমার যদি উপর দিকে থেমে যাবে, মানে কি উপর দিকে লিফট উঠতেছিল, তাহলে থেমে যাবে মানে কি তার ত্বরণটা হবে আমার নিচের দিকে, মানে গতির বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে আবার সেমভাবে যদি আমি
আমি আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, সেমভাবে যে বস্তু এটা হচ্ছে ওয়েট মাপার মেশিনের তল, এদিকে আমি এক্স অক্ষ সেট করলাম, এদিকে আমি ওয়াই অক্ষ সেট করলাম। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ডাব্লু সমান সমান এম জি নিচের দিকে, এটা পৃথিবী বস্তুকে দিবে। আর প্রতিক্রিয়া বলটা কে কাকে দিবে, এটা হচ্ছে তোমার এই যে লিফটের যে ভেতরে যে ওয়েট মাপার মেশিনটা, সেটি যদি আমার হচ্ছে প্রতিক্রিয়া বল বস্তুকে দিবে আর আর এই ক্ষেত্রে আমার ত্বরণটা কোন দিকে, নিচের দিকে। ওকে, ভেরি গুড। ত্বরণ যদি আমার নিচের দিকে হয় তাহলে সেমভাবে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, সাম ওভার এফ সমান সমান এম এ, কোন দিকে আমার ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। তাহলে দেখো আর যেহেতু ওয়াই ধনাত্মক দিকে, তাহলে কত হবে আর মাইনাস ডাব্লু হচ্ছে ওয়াই ঋণাত্মক দিকে, তাহলে এম জি, আর এ যেহেতু আমার নিচের দিকে তাহলে এম হচ্ছে মাইনাস এ, তাহলে কত হবে আর মাইনাস এম জি ইকুয়াল মাইনাস এম এ। তাহলে এই ক্ষেত্রে আর আমার কত হচ্ছে, আর আমার হচ্ছে এম জি মাইনাস এম এ। এক্ষেত্রে দেখো ওয়েটটা আমার কমে যাচ্ছে, কারণ কি আমার ত্বরণটা আমার কোন দিকে ছিল, নিচের দিকে ছিল। তাহলে তোমরা মনে হয় একটা প্যাটার্ন তোমার লক্ষ্য করেছো এখানে, যে আমরা হচ্ছে বস্তুর ওয়েট কমা বাড়া সেটা হচ্ছে লিফটের মোশনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে তোমার ত্বরণ যেদিকে তার উপরে। এটা আমি আর একটু চেক করি, দেখো তাহলে এই ক্ষেত্রে আমার ওয়েটটা কি হচ্ছে, এম এ পরিমাণ কম হচ্ছে। এখন দেখো, এখন আমি লাস্ট যে কেস সেটা হচ্ছে যে লিফট উপর দিকে উঠছে এবং এক সময় থামবে না, এখন সে তার মোশনটা কন্টিনিউ করবে, উঠছে এবং উঠতেই থাকবে, উঠতেই থাকবে, মানে তার মোশন তার উপর দিকে কন্টিনিউ করবে। যদি এটা প্র্যাকটিক্যাল কেসে পসিবল না, বাট গেস করো যে একটা হাইপোথেটিক্যাল কেস যে আমার হইতেই পারে এটা, যে আমি চিন্তা করতে পারি লিফট আমার উপরের দিকে যেতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার ত্বরণটা কোন দিকে হবে, ত্বরণটা হবে আমার উপরের দিকে। কারণ কি লিফটের মোশন তো এখন উপরের দিকে, লিফটটা থামবে না, থামলে হয়তো ত্বরণটা নিচের দিকে, কিন্তু লিফট এখন থামবে না, লিফট আমার উঠতেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ত্বরণটা কোন দিকে, উপরের দিকে। তাহলে সব ঠিক থাকবে আমার এই ক্ষেত্রে, এটা আমার নিচের দিকে না, এ হচ্ছে আমার উপরের দিকে। তাহলে এখানে সবই ঠিক থাকবে। দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে সবই ঠিক থাকবে, তাহলে কত হবে আর মাইনাস এম জি। তাহলে এই ক্ষেত্রে আমার কত হবে, এটা আমার ধনাত্মক, কারণ কি এটা আমার ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, তাহলে এম এ। তাহলে আর সমান সমান কত হবে, এম জি প্লাস এম এ। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার ওয়েটটা কি হচ্ছে, বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে, এম এ পরিমাণ বেড়ে গেছে। তার মানে একটা জিনিস আমি কনফার্ম হইলাম যে লিফটে কোনো বস্তুর ওজন বাড়বে বা কমবে সেটা ডিপেন্ড করে লিফটের মোশনের উপর না, ডিপেন্ড করে হচ্ছে ত্বরণটা কোন দিকে। ত্বরণ যদি আমার উপরের দিকে হয় তাহলে ওজনটা আমার বাড়বে, কতটুকু বাড়বে, এম এ পরিমাণ বাড়বে, মানে এম ম্যাস টাইমস যে ত্বরণ নিয়ে হচ্ছে লিফট আমার উপরের দিকে, মানে যে ত্বরণ নিয়ে আমার লিফট আগাবে সেটা। আবার যখন ত্বরণটা যখন নিচের দিকে হবে তখন লিফটের বস্তুর ওয়েটটা হচ্ছে কমবে, কতটুকু কমবে, এম এ পরিমাণ কমবে। ওকে, এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে গেল হচ্ছে লিফটের একটা ত্বরণ আছে, কিন্তু যদি এমন হয় লিফট যখন সমবেগে উঠবে বা নামবে, লাস্ট একটা কেস, লিফট হচ্ছে কিভাবে উঠবে নামবে, সমবেগে। তাহলে আমি টাইটেলটা লিখি, সেটা হচ্ছে যে লিফট সমবেগে লিফট উপরে উঠবে বা নিচে নামবে। ওকে, তাহলে দেখো সমবেগ মানে কি, এটাকে সবার আগে একটু রিকল করো। সমবেগ মানে হচ্ছে বেগ সবসময় সমান থাকবে। এখন বেগ যদি সবসময় সমান থাকে তার ত্বরণটা হবে আমার শূন্য, কারণ কি আমার ত্বরণের ডেফিনেশন কী ছিল, ভি মাইনাস ইউ বাই টি, কারণ সেই বেগ মানে আদি বেগ বাই সময়, মানে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ সমবেগ মানে কি, ইউ আর ভি সমান, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি ভি মাইনাস ভি বাই টি, তাহলে হচ্ছে 0 বাই টি, অ্যাকচুয়ালি হচ্ছে 0, তার মানে ত্বরণটা হচ্ছে আমার শূন্য। তাহলে যদি আমার সমবেগে লিফটে যদি উপর দিকে উঠে বা নামে, তাহলে আমি হচ্ছে উপরে উঠুক বা নিচে নামুক সেটা আমার হেডেক না, থেমে যাক বা মোশন কন্টিনিউ করি সেটা আমার হেডেক না। যে আমি একটা জিনিস জানি যে বস্তুটা হচ্ছে সমবেগে হচ্ছে উঠবে বা নামবে। যদি সমবেগে উঠে তাহলে সেমভাবে আমার এই বস্তুকে কেন্দ্র করে যখন আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি অঙ্কন করি, তাহলে দেখো এদিকে আমার আর আছে, এই আরটা কে দিবে, এই যে ওজন মাপার মেশিনটা সেটি হচ্ছে বস্তুকে দিবে উপর দিকে আর ডাব্লু সমান সমান দিবে হচ্ছে এম জি, সেটা কে দিবে,
পৃথিবী বস্তুকে নিচের দিকে টানবে, এই ক্ষেত্রে আমার ত্বরণটা হচ্ছে শূন্য। কারণ কি সমবেগ। এখন ত্বরণ আমি কোনো দিকে আমি ত্বরণের ডিরেকশন দিব না, কারণ ত্বরণটা হচ্ছে আমার শূন্য। কারণ কি আমি হচ্ছে সমবেগে লিফটকে উঠাইতে দিছি বা নামতে দিছি। তাহলে এখানে কি হবে দেখো, সেমভাবে তুমি অ্যাপ্লাই করো সাম ওভার এফ সমান সমান এম এ, তাহলে কত হবে আর মাইনাস এম জি ইকুয়াল 0, আর সমান সমান এম জি। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, যদিও লিফটের মোশন আছে, তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যে ওয়েটটা আমরা ফিল করি সেই ওয়েটটা আমরা ফিল করছি, সেটা হচ্ছে এম জি পরিমাণ। ওকে, তার মানে লিফটের মোশন হলেই যে বস্তুর ওজন, আমি শুরুতে যেটা ক্লেম করেছিলাম যে লিফটের মোশন আছে তারপর ওজন বাড়বে বা কমবে না, সেটা কেন হবে না, যখন আমার সমবেগে যখন লিফটের মোশন থাকবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি বলে নেই, সেটি হচ্ছে যে এই যে আমরা হচ্ছে একটা কেস আরেকবার হচ্ছে করি, সেটি হচ্ছে যে যখন লিফটের মোশন নিচের দিকে এবং তার মোশনটা কন্টিনিউ করতে থাকবে, কি হবে, তার মানে ত্বরণটা নিচের দিকে। এই কেসটা আমি আরেকবার করি, দেখো একটা জিনিস দেখাবো ইন্টারেস্টিং, সবার একটা কনসেপশন দূর করি, সেটা কি বিষয়টা কি। তাহলে দেখো এই বস্তুকে কেন্দ্র করে তুমি সেমভাবে আগে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তুমি ড্র করো। এটা বারবার কেন করি, তাহলে এই যে প্লাস মাইনাসের ঝামেলাটা আমার হবে না, তাহলে এখানে কি আছে, আর আছে আমার একটা, এদিকে ডাব্লু আছে, ওকে এমজি, আর আমার ত্বরণটা হচ্ছে নিচের দিকে। দেখো তাহলে আমি এটা আগেও করেছিলাম, তারপর আরেকবার একটা জিনিস দেখাবো, এই জন্য আরেকবার আমি লিখি, তাহলে সেমভাবে অ্যাপ্লাই করবো সাম ওভার এফ সমান সমান এম এ। আমি বারবার হচ্ছে ওয়াইয়ের দিক ধনাত্মক দিকে ধনাত্মক, আচ্ছা আমাদের কি ছিল সেটা আর মাইনাস এম জি, যেহেতু এ নিচের দিকে তাহলে এটা হচ্ছে মাইনাসে, তাহলে হচ্ছে আর ইকুয়াল এম জি মাইনাস এম এ। আমি যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে যে আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করেছি সেটি হচ্ছে যে আমি ওয়াইয়ের ধনাত্মক দিকটাকে আমি পজিটিভ সেট করছি, মানে এদিকের ওয়াইয়ের উপর দিকের অংশগুলোকে আমি ধনাত্মক ধরেছি এবং নিচের দিকের অংশগুলোকে আমি ঋণাত্মক ধরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি নিচের দিকে ধনাত্মক ধরতে এবং উপরের দিকে ঋণাত্মক ধরতা, তাহলে আমার ক্যালকুলেশন বা ফিজিক্স আমার বিন্দুমাত্র চেঞ্জ হতো না। কারণ এই জিনিসটা একটু বলে রাখি যে তুমি কোন দিকে ধনাত্মক ধরবা কোন দিকে ঋণাত্মক ধরবা এর উপরে ফিজিক্স তোমার ডিপেন্ড করে না, যে এর উপর কোনো ফিজিক্যাল সিচুয়েশনে চেঞ্জ হবে না, জাস্ট তোমার ইন্টারপ্রিটেশন চেঞ্জ হবে। এই ক্ষেত্রে দেখো আমি যদি উপর দিকে ধনাত্মক ধরেছি নিচের দিকে ঋণাত্মক ধরেছি, ধরে আমি হচ্ছে এই রেজাল্টটা পাইছি। তো আমি এখন দেখাবো যে সেটা হচ্ছে তুমি যখন নিচের দিকে ধনাত্মক ধরবা আর উপরের দিকে ঋণাত্মক ধরবা, তখন আমার সেম জিনিসটাই আসে কি আসে না। যদি আসে তাহলে আমি যে ক্লেমটা করলাম যে তুমি কোন দিকে ধনাত্মক বা কোন দিকে ঋণাত্মক ধরবা তার উপর ফিজিক্স ডিপেন্ড করে না, সেটি হচ্ছে আমি এটা প্রমাণ করতে পারবো। লাইক দেখো, যদি আমি নিচের দিকে ধনাত্মক ধরি তাহলে এই ফর্মুলাটা আমি আবার লিখি এখানে, সাম ওভার এফ সমান সমান এম এ। এই ফর্মুলা যদি আবার লিখি, দেখো এখন আমি কোন দিকে ধনাত্মক ধরেছি, নিচের দিকে আমার ধনাত্মক, আমি নিচের দিকটাকে আমি ধরবো হচ্ছে ধনাত্মক। তাহলে এম জি আমার ধনাত্মক, আরটা আমার ঋণাত্মক, আর এই ক্ষেত্রে এ আমার ধনাত্মক, কারণ কি এ নিচের দিকে এবং আমি নিচের দিকে আমার ছিল পজিটিভ, তাহলে এম এ। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার আর কত পাচ্ছি, এম জি মাইনাস এম এ, যেটা আমি একটু আগে ক্লেম করলাম। দেখো আমার কিন্তু রেজাল্ট কিন্তু বিন্দুমাত্র রেজাল্টের পরিবর্তন আসে নাই। তার মানে তুমি কোন দিকে ধনাত্মক সেট করবা আর কোন দিকে ঋণাত্মক সেট করবা এটা হচ্ছে টোটালি তোমার উপর ডিপেন্ড করে, তোমার চয়েস, এর উপর তোমার হচ্ছে স্বাধীনতা আছে। কিন্তু সবসময় উপরের দিকে ধনাত্মক ধরাটা বেটার, কারণ কি আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে আসছি যে ওয়াইয়ের উপরের দিকে আমার ধনাত্মক, এই জন্য আমরা যদি নিচের দিকে ধনাত্মক ধরি তাহলে তোমরা দেখবো অনেক সময় ক্যালকুলেশনে গুলাই ফেলবা। তো যদি তুমি অন্যদিকে ধনাত্মক বা ঋণাত্মক ধরো তাহলে তুমি একটু বি কেয়ারফুল যে মানে কোন দিকে রাশিগুলো তাহলে ধনাত্মক দিকে রাশিগুলো ধনাত্মক হবে এবং ঋণাত্মক দিকে রাশিগুলো ঋণাত্মক হবে। ফিজিক্সে তোমার গতিবিদের ম্যাথগুলোতেও সেম, যে আমরা এই যে লিখি যে এস ইজিক্যাল টু ভি ইকাল টু ইউ প্লাস এটি, তারপর আমরা বলি যখন বস্তু হচ্ছে উপর দিকে উঠবে তখন এখানে হবে ভি ইউ মাইনাস জিটি, আমরা এটা মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে এটাও আমার মুখস্থ করতে হবে না। কারণ কি আমি যদি হচ্ছে নিচের দিকে ধনাত্মক সেট করতাম তাহলে কিন্তু জিটা আমার পজিটিভ হইতো, ই এবং ভি হচ্ছে নেগেটিভ হইতো। মানে আমি কি বলছি তোমরা হয়তো বা একটু কনফিউজড হয়ে গেছো। আমি একটা কেস দেখাই যে আমার গতিবিদ্যার ফর্মুলাগুলো হচ্ছে কোন দিকে ধনাত্মক বা কোন দিকে ঋণাত্মক তার উপর হচ্ছে ডিপেন্ড করে না, তো এটা তোমার চয়েস। তাহলে আমার এই জিনিসটা শেষ, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস শুধু দেখাইলাম যে লিফট তুমি কোন দিকে ধনাত্মক বা কোন দিকে ঋণাত্মক ধরবা তার উপরে ফিজিক্স তোমার
বিন্দুমাত্র ডিপেন্ড করে না। এখান থেকে একটা জিনিস দেখাবো, দেখো আমার ত্বরণটা ছিল হচ্ছে এ, মানে এ লিপটা হচ্ছে এ ত্বরণের নিচের দিকে নামা শুরু করছে। লাইক এর মান হইতে পারে আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এ হইতে পারে আমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এ যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি ধরে নিলাম, কত ধরতে পারি, আমি ধরে নিলাম এর মান হচ্ছে জির সমান, মানে এটা হচ্ছে জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামবে, মানে এ ইকুয়াল জি আমি ধরে নিলাম, হতেই পারে আমার একটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার কি হবে দেখো, সেটা হবে, তাহলে তুমি এক্ষেত্রে কত হবে এম জি, এখন এর মান তো আমার জি, এটা হবে এম জি, তাহলে আমার কত হবে 0। আর যদি 0 পাই, আর 0 পাওয়া মানে কি, আর 0 পাওয়া মানে হচ্ছে আমি কোনো ওয়েট ফিল করব না। এই ধরনের কেসটাকে বলা হয় হচ্ছে ওয়েটলেসনেস বা ওজনহীনতা। তাহলে ওজনহীনতা কি, যখন আমার লিফটের ত্বরণ হবে নিচের দিকে, লিফটের মোশন না, রিমেম্বার, লিফটের ত্বরণ হবে নিচের দিকে এবং সেই ত্বরণটা হবে জি এর সমান, সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা বস্তুকে আমার কাছে মনে হবে ওজনহীন, বা তুমি যদি লিফটে থাকো তাহলে তোমার কাছে মনে হবে হচ্ছে ওজনহীন, মানে তুমি নিজেকে তোমার মনে হবে তোমার ওয়েট নাই, ওয়েটলেস মনে হবে তোমার কাছে। তখন এটা কখন হতে পারে, যখন লিফটে যখন একটা দড়ি যে আছে, লিফটের দড়ি যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, তখন লিফট যখন ফ্রি ফলিং হবে যখন লিফটের, তখন আমার এ তো জি এর সমান হবে, সেই ক্ষেত্রে তোমার কাছে মনে হবে তুমি হচ্ছে ওয়েটলেস। ওকে, এই হচ্ছে আমার লিফটের টপিক। তাহলে লিফট নিয়ে আশা করি আর কারো কখনো কোনো সমস্যা হবে না। তো একটা জিনিস আবার মনে করে দেয়, সেটি হচ্ছে যে লিফটের মোশনের উপর ওজন বাড়া বা কমা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যেদিকে ত্বরণ সেদিকে, মানে ত্বরণের উপর ডিপেন্ড করে। ত্বরণ যদি নিচের দিকে হয় তাহলে লিফটের আমার বস্তুর ওজনটা কমবে, আর ত্বরণ যদি উপরের দিকে হয় তাহলে বস্তুর ওজনটা বাড়বে। নট মোশন উপরে বা নিচে, এটা আমার হেডেক না। আবার মোশন থাকলেও যে তোমার ওজন থাকবে তা না, ফার্স্টে চেক করতে হবে এটা সমবেগ কিনা। যদি সমবেগ হয় তাহলে লিফট উপরে নামুক বা নিচে নামুক, বা লিফটের গতি কমুক বা বাড়ুক, যে হোয়াট এভার ইট ইজ, তোমার সবসময় তুমি সেম ওয়েটটাই পাবা। তুমি যে এমজি পরিমাণ ওয়েটটা তুমি নর্মালি ফিল করো সেই ওয়েটটাই পাবা। কারণ কি, তখন আমার ত্বরণ থাকবে না। এই ত্বরণ আছে বলেই হচ্ছে আমার এই ওজনের আমার তারতম্য হচ্ছে। ওকে, তাহলে যে জিনিসটা আমি একটু আগে বললাম যে তোমার প্লাস মাইনাসের উপর ফিজিক্স ডিপেন্ড করবে না, তার একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আজকের লেকচার শেষ করব। লাইক আমাদের যে মাথার মধ্যে বিল্ট ইন যে কনসেপ্ট আছে, সেটি হচ্ছে যে একটা বস্তুকে তুমি যদি ইউ বেগে উপর দিকে ছুড়ে দাও, তাহলে মাঝখানে কোনো একটা জায়গায় সেই বেগ হচ্ছে ভি, এবং এই ক্ষেত্রে আমার গতির ফর্মুলাগুলো একটা হচ্ছে ভি ইকুয়াল আমরা লিখি ইউ মাইনাস জিটি, এটা আমরা মুখস্থ করে ফেলি। কারণ কি, সবাই যেটা আমরা মানে ভুল সবাই শিখাই, সেটি হচ্ছে যে জির মানটা হচ্ছে এই ক্ষেত্রে মাইনাস। আসলে দেখো জির মানটা কখনোই মাইনাস না, জির মানটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। সেটা হচ্ছে এখানে নেগেটিভ কনসেপ্ট আসে হচ্ছে, দেখো ইউ হচ্ছে ভেক্টর রাশি, ভিও ভেক্টর রাশি, জিও ভেক্টর রাশি, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, জিও ত্বরণটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কী থাকে, আমার মানও থাকে দিকও থাকে। তাহলে যদি আমার এই তিনটা ভেক্টর রাশি যদি একই দিকে না হয়, তাহলে অবশ্যই একদিকে ধনাত্মক এবং একদিকে ঋণাত্মক ধরতে হবে। তাহলে সেইটাই অ্যাকচুয়ালি করছি। এই ক্ষেত্রে যেটা করছি সেটি হচ্ছে, যেহেতু জি ডিরেকশন নিচের দিকে অলওয়েজ, কারণ কি জি আসছে কোন জায়গা থেকে, যে জি আসছে হচ্ছে একটা বস্তুকে পৃথিবী নিচের দিকে যে বলে টানে, সেটা হচ্ছে এমজি। তাহলে ওইখান থেকে আমার জিটা আসছে, যে একটা বস্তুকে তুমি ছেড়ে দিলে, এভাবে ছেড়ে দিলে তখন নিচের দিকে সে যে ত্বরণে সে নিচের দিকে নামবে, সেটি হচ্ছে জি। জি ডিরেকশন অলওয়েজ নিচের দিকে, জি ডিরেকশন কখনোই উপরের দিকে না। তাহলে জি ডিরেকশন যদি নিচের দিকে হয়, আর একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিয়েছি, তার মানে কি ইউটা আমার উপরের দিকে, আর যেহেতু বস্তুর উপরের দিকে মোশন কন্টিনিউ করা শুরু করছে, তার মানে ভিটা আমার উপরের দিকে। তাহলে দেখো তুমি কোন দিকে সেট করবা ধনাত্মক, অলওয়েজ যেটা আমরা করি সেটি হচ্ছে উপরের দিকে যদি আমি ধনাত্মক সেট করি, এটা আমার হচ্ছে মাথার মধ্যে কনসেপ্ট আগে থেকে ছিল, তাহলে নিচের দিকে আমার ঋণাত্মক। তাহলে এই জন্যই ভি এবং ইউ হচ্ছে ধনাত্মক এবং জি হচ্ছে আমার ঋণাত্মক। তাহলে ফর্মুলাটা যদি এইভাবে লিখি আমি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তো ভেক্টর আমার দিতে হবে। তাহলে ইউ আর ভি আমার ধনাত্মক, কারণ কি উপরের দিকে ইউ আর ভি উপর দিকে এবং উপরের দিকে আমি ধনাত্মক সেট করছি। তাহলে ইউ আর ভি, আর জিটা হবে ঋণাত্মক, কারণ কি জি নিচের দিকে এবং নিচের দিকে আমার ঋণাত্মক। বাট যদি আমি নিচের দিকে আমি ধনাত্মক সেট করি, লাইক আমি এই ক্ষেত্রে কী করলাম, আমি বলে দিলাম না আমি এই ডিরেকশানের, এখানে আমার বস্তু ছিল, এটা আমার ডিরেকশন, এই বরাবর বস্তু আমার ওঠানামা করবে, আমি নিচের দিকে আমি ধনাত্মক সেট করে ফেললাম, তাহলে উপরের দিকে কী হবে আমার ঋণাত্মক। এটা হচ্ছে মূল বিন্দু। সেই ক্ষেত্রে এই ফর্মুলা কী হবে দেখো, যেহেতু ইউ এবং ভি হচ্ছে দুটাই আমার উপর দিকে, জি হচ্ছে আমার নিচের দিকে, তাহলে এটা মাইনাস ভি হবে, মাইনাস ইউ হবে, প্লাস জিটি হবে।
তুমি যদি মাইনাস কমন নাও এখানে, তাহলে কত হবে, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে তুমি কি পেলা, তুমি সেম ফর্মুলাটাই পেলা, কিন্তু আমাদের মাথার মধ্যে আগে থেকে ঢুকাই দেওয়া হয়েছে যে যদি আমার বস্তু উপরের দিকে ঘটে তাহলে সবসময় ফর্মুলা হবে হচ্ছে ইউ মাইনাস জিটি। কিন্তু তুমি মাইনাস ইউ ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি এটা ইউজ করলে তুমি ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট অলওয়েজ। ওকে, এটা হচ্ছে আমার। তো এই জিনিসটা এই জন্য দেখালাম যে তুমি কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস ধরবা তার উপর ফিজিক্স আমার বিন্দুমাত্র আমার ডিপেন্ড করে না। ওকে, এই ছিল আজকের টপিক। সেটা হচ্ছে তাহলে আমি কি শিখলাম, লিফটের ওজনের তারতম্য কীভাবে হয়। আবার একটু আমি হচ্ছে যদি একটু রিকল করি কী কী পড়ালাম, সেটা হচ্ছে লিফটে ওজনের তারতম্য হবে যখন ত্বরণ থাকবে তার জন্য। তাহলে ত্বরণ যদি নিচের দিকে হয় তাহলে ওয়েটটা আমার কমবে, আর ত্বরণ যদি উপরের দিকে হয় ওয়েটটা আমার বাড়বে, মানে এমএ পরিমাণ বাড়বে, মোশনের উপর না। মোশন উপর বা মোশন নিচে এটা আমার হেডেক না। আর যদি সমবেগ হয় তাহলে হচ্ছে কখনোই তুমি হচ্ছে আমার বস্তুর মানে ওয়েট তোমার হচ্ছে বাড়বে বা কমবে না, কারণ কি সমবেগ হবে না, ত্বরণটা আমার শূন্য। তাহলে লিফটে ওজনের তারতম্য টোটালি ডিপেন্ড এই ক্ষেত্রে করতেছে হচ্ছে ত্বরণের উপরে। ওকে, আর একটা জিনিস দেখলাম সেটি হচ্ছে তুমি কোন দিকে ধনাত্মক বা কোন দিকে ঋণাত্মক সেট করবা তার উপরে ফিজিক্সের রেজাল্ট তোমার বা ফর্মুলাগুলো বিন্দুমাত্র আমার নির্ভর করে না। শুধু যেটা একটা হয় যে আমার যেহেতু ভেক্টর রাশি এখানে ইনভলভ, কিছু ভেক্টর রাশি থাকে একদিকে আর কিছু ভেক্টর রাশি থাকে অন্যদিকে, তাহলে এই ক্ষেত্রে আমার প্লাস মাইনাস ধরতে হয় যেন হচ্ছে আমার কনসিস্টেন্সি থাকে হচ্ছে। ওকে, তাহলে এই ছিল আজকের টপিক। নেক্সট ক্লাসে আমি হচ্ছে হয়তো বা শুরু করবো হচ্ছে বৃত্তাকার গতির ক্ষেত্রে কী হয়, বা সুতার টানের ক্ষেত্রে কী হয়, বা পুলির ম্যাথগুলো কী হয়, এই টাইপের ভিডিও নিয়ে আমি আবার হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে হাজির হব। টিল দেন ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।